উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আজকের সভার সভাপতি, সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের দিন সম্পর্কে কিছু বলতে যাচ্ছি। আজকে এই দিনে 1897 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু বর্তমানে আমাদের উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। আজকের দিনটি আমাদের ইতিহাসে তথা বিশ্বের ইতিহাসে খুব একটা স্মরণীয় দিন। এই আজকের দিনে আমাদের বিশ্ব বরেণ্য আমাদের দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবির্ভাব হয়েছিল। আমরা ব্রিটিশদের 200 বছরের প্রতারণার হাত থেকে আমাদের যে বিশ্ব বরেণ্য আমাদের দেশপ্রেমিক দেশকে স্বাধীন করার জন্য উদ্যোগ নিয়েছিল, তার জন্যই আজ আমরা এই স্বাধীন দেশে বসবাস করছি। সেই তার যে উদ্দেশ্য ছিল স্বাধীনতা, সঠিক উদ্দেশ্য আজও বাস্তবায়ন করতে আমরা ততটা সক্ষম হতে পারিনি কিছু আমাদের লোকেদের জন্য। যাই হোক, আমরা চাইব নেতাজির সেই আদর্শ যে আদর্শের জন্য আজ আমরা এই স্বাধীনতা পেয়েছি, তার আদর্শটাকে আমরা চিরস্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর এই দিনটাকে সাফল্যের সঙ্গে আমরা পালিত করব এবং তাকে আমরা হৃদয় পদ্মে আমরা শোভিত করব, এই আশা রেখে আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই কথাটুকু বলেই আমি শেষ করছি। আন্দোলন করেছিলেন এবং দেশ থেকে তিনি বিদেশে গিয়ে আমাদের দেশের জন্য লড়াই করেছিলেন এবং স্বাধীনতার জন্য তার নিজের জীবন পর্যন্ত বলিদান দিয়েছেন। যদিও সেটা কিছুটা বিতর্কিত, যাই হোক তিনি এবং তার সঙ্গে আরো যারা শহীদ হয়েছেন আমাদের দেশের এই স্বাধীনতা আন্দোলনের মধ্যে, তাদেরকেও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করব। এবং আজকে যে আমরা এই দিনটি এখানে উপস্থিত হয়েছি এবং এই দিনটিকে পালন করছি, সেই পালন করার যে মূল্যায়ন বা যে কারণে আমরা করেছি, তার আদর্শ, তার ভাবনা চিন্তা, তার দেশপ্রেম, এটা যদি তোমরা আমাদের ভবিষ্যৎ নাগরিক, এই নাগরিক তোমাদের উদ্দেশ্যে এই কথা বলে যে আজকে আমরা শুধুমাত্র ফুল দিলাম, পতাকা উত্তোলন করলাম, এই নিয়েই কিন্তু আমাদের নেতাজিকে স্মরণ করা হলো। কিন্তু স্মরণ করা মানে এই নয় যে তাকে শুধু আমরা স্মরণই করবো। আমি এই কথাটাই বলবো যে তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা দেশের নাগরিক। আজকের দিনটি যথার্থভাবে পালন করার উদ্দেশ্য তখনই সফল হবে যখন তোমরা সেই আদর্শে উদ্বুদ্ধ হবে এবং দেশকে সেভাবে পরিচালনা করবে, দেশের ভালো কাজ করবে, সেই আশাই রাখি। এবং এই আশা তোমাদের কাছে অবশ্যই রাখি, তোমরা ভালো থেকো, নিজের জীবনকে নেতাজির মতো পালন করার চেষ্টা করবে, এই আশা রেখে সবাইকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। সবাই উপস্থিত সভাপতি মহাশয় এবং আমার সহকর্মী বিন্দুদের আমার শ্রদ্ধা জানিয়ে ও তোমাদের আমার ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তাই তো? আজকে সেই কারণে আমরা অনুষ্ঠানে সমবেত হয়েছি। কিন্তু আজকের দিনটিতে যে আমরা সমবেত হয়েছি, এর কারণস্বরূপ যে উদ্দেশ্য আমাদের রয়েছে সেটা তোমাদের সামনে একটু ব্যক্ত না করলে তোমাদের দিনটি সম্পর্কে জানা হবে না, তাই তো? আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, ইংরেজদের নাগপাশ থেকে যারা আমাদের দেশকে স্বাধীন করেছিলেন, তার মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি তার গরিমা এবং দক্ষতা দ্বারা বিভিন্নভাবে দেশের স্বাধীনতা সংগ্রামকে সমৃদ্ধ করেছে। তাই আমরা আজকে তাকে শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছি এবং আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে। দেখো, আমরা সবসময় কোনো সুপুরুষ বা কোনো আদর্শ মানুষকে অনুসরণ করতে চাই, তাই তো? নাকি আমরা খারাপ হতে চাই? ভালো হতে চাই না খারাপ হতে চাই? বলো, ভালো হতে চাই। তাহলে আমরা আজকে নেতাজির মতো মহান আত্মাকে স্মরণ করছি এবং তার ভাব আদর্শকে গ্রহণ করে আমরা তার মতো উজ্জ্বল নক্ষত্র হতে চাই এবং ভবিষ্যতের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই। সেই শপথ নেওয়ার জন্য আজকে আমরা তার জন্মদিনটাকে আমরা পালন করছি। তাই সকলে একসঙ্গে আমার সঙ্গে বলবে, তাকে স্মরণ করে, নেতাজি অমর রহে, অমর রহে।
নেতাজির আদর্শকে মেনে চলতে হবে। আমাদের শিক্ষা জীবনের সাথে নেতাজির একটা বিখ্যাত উক্তি আছে, বিখ্যাত বিষয় আছে। সেটা কি? নেতাজি বলেছিলেন যে সাফল্য দাঁড়িয়ে থাকে ব্যর্থতার স্তম্ভের উপর, সাফল্য দাঁড়িয়ে থাকে ব্যর্থতার স্তম্ভের উপর। কিন্তু সেই ব্যর্থতাকে দেখে ভয় পেলে হবে না, সেখান থেকে তোমাকে সফলতাকে খুঁজে আনতে হবে। কাজে আমাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে মাথায় রাখতেই হবে। আমি একবার পারিনি, আমাকে আর চেষ্টা করে সেই জায়গাটায় পৌঁছাতে হবে। যাই হোক, বিশেষ কিছু বলছি না এখানে। এবারে আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং আজকের সভার সভাপতি শ্রী নির্মাল্য মৈত্র মহাশয়কে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য। একটু আগে আমরা গান করছিলাম, কি গান করলাম? মুক্তির মন্দির সোপানতলে। এই মুক্তিটা কি জিনিস আমরা জানি কি? মুক্তি কি জিনিস? এই যে এই ছেলে দুটো এখনই লড়াই করছিল, কেউ কিন্তু কিছু বললো না, আমি বাধা দিলাম কি না? তাহলে ওর ঝগড়া করাটা আটকে গেল। এখানে কিন্তু ওর মুক্তি, মানে এখানে ওর মুক্তিটা তেমনটা হলো না। আমরা আগে মুক্ত ছিলাম না। ব্রিটিশ পিরিয়ডে আমাদের যে কোনো কিছু করতে গেলেই তাদের অনুমতি দরকার পড়তো। তারপরে এই নেতাজি বিভিন্ন ধরনের যারা রয়েছেন তারা লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিলেন। ঠিক আছে না? সেই জন্য আমরা বলছি কি, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, অনেকে মারা গেছেন। সবাই এই আমাদের জন্য লড়াই করতে করতে অনেকে মারা গেছেন। সুতরাং তাদের উদ্দেশ্যে স্মরণ করার জন্য আজকে আমাদের এই দিনটি। কেমন? ঠিক আছে? সুতরাং আজকে নেতাজির উদ্দেশ্যে আমরা আমাদের সম্পূর্ণ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সব জ্ঞাপন করে আজকে অনুষ্ঠানটা আমরা শেষ করছি।